2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে হাজারো প্রাণহানি, তবুও পুরোপুরি ধ্বংস হয়নি হামাস। গাজা উপত্যকায় এখনও সক্রিয় হাজার হাজার সশস্ত্র যোদ্ধা। বিশ্বের অন্যতম শক্তিধর দেশ টনকে টন বোমা ফেলে হামাসকে কতটা দুর্বল করতে পেরেছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির প্রতিবেদনে উঠে এসেছে 2 বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে হামাসকে সামরিকভাবে দুর্বল করতে পেরেছে ইসরায়েল, তবে পুরোপুরি ধ্বংস করতে পারেনি। বরং যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি সেনারা গাজার কিছু অংশ থেকে সরে যেতেই রাস্তায় রাস্তায় চোখে পড়েছে হামাসের সশস্ত্র যোদ্ধাদের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের এই দাপুটে উপস্থিতি জন্ম দিয়েছে নতুন আলোচনার। একাধিক ইসরায়েলি গোয়েন্দার মতে বর্তমানে গাজায় হামাসের সক্রিয় যোদ্ধা প্রায় 10 থেকে 20 হাজার। 2 বছরে প্রায় সমান সংখ্যক যোদ্ধা হারালেও যুদ্ধের মধ্যেই নতুন সদস্য নিয়োগ ও প্রশিক্ষণ অব্যাহত রেখেছে গোষ্ঠীটি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে গাজায় হামাসের প্রায় 70% সুড়ঙ্গ এখনও অক্ষত, যেগুলোর অধিকাংশের অবস্থান জানতেই পারেনি ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্যমতে হামাসের 90% রকেট ও অন্যান্য অস্ত্র সরঞ্জাম ধ্বংস করেছে আইডিএফ। আপাতত তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির পথ নেই। তবে উপত্যকার 92% অবকাঠামো গুঁড়িয়ে দিলেও হামাসের সুড়ঙ্গের মাত্র 20 থেকে 30% ধ্বংস করতে পেরেছে ইসরায়েল। বলা হচ্ছে উপত্যকার যে বিস্তৃত টানেল নেটওয়ার্ক গড়ে তুলেছে গোষ্ঠীটি, তার অধিকাংশই এখনও রয়েছে লোকচক্ষুর আড়ালে। গাজার জনপ্রিয়তা ও স্থানীয় সমর্থনই হামাসের পুনর্জাগরণের প্রধান কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের অমানবিক হামলায় ক্ষুব্ধ হয়ে ফিলিস্তিনিদের অনেকেই এখনও হামাসে যোগ দিতে আগ্রহী হয়ে উঠেছেন। যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসকে নিরস্ত্র করার কথা থাকলেও এখনও তারা অস্ত্র সমর্পণে রাজি নয়। 2 বছর ধরে ভয়াবহ যুদ্ধ, ধ্বংস আর মৃত্যু, তবুও গাজা উপত্যকায় নতুন করে মাথা তুলে দাঁড়িয়েছে হামাস। যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল হামাসকে নিরস্ত্রকরণ করা, তবে এখন পর্যন্ত অস্ত্র সমর্পণে রাজি হয়নি হামাস। এর আগে চলতি বছরের প্রথম দিকে সাময়িক যুদ্ধবিরতি চলাকালীন জিম্মি মুক্তির সময় সশস্ত্র উপস্থিতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।